সারা বছর পড়াশোনা না করে চলে আসলাম এক্সাম দিতে, জানি না রেজাল্টের অবস্থা কি হবে। ঢাকা থেকে একদিনের জন্য চলে গিয়েছিলাম নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে, আমার ইংলিশ সাবজেক্টে এক্সাম ছিল সেজন্য। তাই নাটোর যাওয়ার জন্য শুরুতেই বাসা থেকে আমার লালপাড়িটারে বের করলাম। যেহেতু আজকে আমি অনেক লং টাইম জার্নি করব, সেজন্য শুরুতেই আমার লালপাড়িটাকে ওয়াশ করাতে নিয়ে চলে আসলাম ইম্পেরিয়াল অটোমোবাইলস লিমিটেডে। গাড়িটা কেনার পর থেকে আমি এখান থেকে ওয়াশ প্লাস টুকিটাকি সার্ভিস করাইনি, কারণ তারা খুবই যত্ন সহকারে সার্ভিস প্লাস ওয়াশ করাই দেয়। আর এখানে আসলে ফুল সাপোর্ট করে বিপ্লব ভাই, আসা মাত্রই কফি নিয়ে চলে আসবে। কফিটা যদি না খাই তাহলে আমাকে এখান থেকে যাইতে দেয় না। তাদের আপ্যায়ন প্লাস বিহেভিয়ারে আমি অনেক খুশি, তাই সবসময় আমি এখান থেকে আমার গাড়িটা সার্ভিস প্লাস ওয়াশ করাইনি। আজকে তো গাড়িটা সুন্দরভাবে ওয়াশ করাই নিলাম, যেহেতু নাটোরে যাব পরীক্ষা দিতে, সেহেতু নিজেরও তো টুকটাক সার্ভিস নেওয়া লাগে। তাই ডিরেক্টলি চলে আসলাম হেডশট লাইফস্টাইল সেলুনের বসুন্ধরা ব্রাঞ্চে। আপনারা তো সবসময় দেখেন আমি হেডশট লাইফস্টাইল সেলুন থেকে সার্ভিস নিয়ে থাকি, কারণ তাদের সার্ভিস কোয়ালিটি আমার অনেক ভালো লাগে, প্লাস মনের মতো হয়। তাছাড়াও আজকে যেহেতু নাটোরে যাব পরীক্ষা দিতে, তাই সার্ভিস নেওয়াটা অনেক প্রয়োজন ছিল। যাই হোক, আমার সার্ভিস নেওয়া শেষ, এখন নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। তাই একটা রেস্টুরেন্টে এসে হালকার উপর ঝাপসা করে নাস্তা করে নিলাম। খাবারটা অনেক মজার ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিয়ে দিলাম নাটোরে যাওয়ার উদ্দেশ্যে। একা একাই ড্রাইভ করে চলে আসলাম নাটোরে। এসেই তো রাস্তার মধ্যেই ফাইলটা রেডি করলাম। ফাইলটা রেডি করেই শুরুতেই চলে আসলাম নাটোরের আব্দুলপুর সরকারি